মুর্শিদাবাদ নবাব সিরাজউদ্দৌলার রাজধানী হিসেবে আমরা চিনি জানি, কিন্তু মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী হয়ে উঠেছিল কিভাবে? কেই বা মুর্শিদাবাদ নামকরণ করেছিল? নবাব সিরাজের সঙ্গে মির্জাফর সত্যি কি বিশ্বাসঘাতকতা করেছিলেন? মির্জাফরের নিমকহারাম দেউরি বা বিশ্বাসঘাতকের ঘর এখন কি অবস্থায় আছে? মুর্শিদাবাদের ছোট নবাব হিসেবে বর্তমানে যিনি দাবেদার মনে করেন, সত্যি কি উনি মির্জাফরের বংশধর? কতই বা পুরনো এই মুর্শিদাবাদ শহর? আজকে এই ভিডিওতে কিছু বিষয় তুলে ধরলাম। আমি মীর, আর আপনারা দেখছেন ব্লগ উইথ মীর। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আমি এখন আছি কাটরা মসজিদে, আর কাটরা মসজিদের বিষয়ে শুরু করার আগে আপনাদের জানাবো এই মসজিদ তৈরি হওয়ার কাহিনী এবং মুর্শিদাবাদ বর্তমান জেলা ও মুঘল সাম্রাজ্যের সময়ে মুর্শিদাবাদ প্রদেশের রাজধানী হয়ে ওঠার কাহিনী। মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন। তাকে আমরা জমিন আলী কুলি এবং জন্মনাম সূর্যনারায়ণ মিশ্র নামেও চিনি। ইরানের একজন উচ্চপদস্থ মুঘল কর্মকর্তা সূর্যনারায়ণ মিশ্রের পালক পিতা হাজি শফি ইস্ফাহানি সূর্যনারায়ণের নাম পরিবর্তন করে মোহাম্মদ হাদি বা মির্জা হাদি রাখেন। তার পালক পিতা তাকে শিক্ষিত করে তোলেন এবং মির্জা হাদি বেরার প্রদেশের দেওয়ান হাজি আবদুল্লাহ কুরাইশির অধীনে চাকরি নেন। পরবর্তীতে বেরার প্রদেশের দেওয়ান সম্রাট অরঙ্গজেবের অধীনে চলে আসে এবং এই সময় তিনি সম্রাট অরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন। 1700 সালে সম্রাট অরঙ্গজেব মির্জা হাদি নাম থেকে তাকে কার্তলাব খান নামে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন। 1707 সালে অরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সম্রাট বাহাদুর শাহ দাক্ষিণাত্য মালভূমিতে স্থানান্তরিত করেন। 1710 সালে তাকে ডেপুটি সুবাহদার হিসাবে বাংলায় ফিরিয়ে আনা হয় এবং প্রদেশে প্রথম স্বাধীন নবাব হন। নাম হয় নবাব মুর্শিদ কুলি খান। তারপর রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন এবং মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে তার নাম অনুসারে মুর্শিদাবাদ রাখেন। 70 বছর ধরে মুর্শিদাবাদ মুঘল সাম্রাজ্যের বঙ্গ সুবাহের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল। বৃদ্ধাবস্থায় নবাব মুর্শিদ কুলি খান তার সমাধি বা কবর একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেন। তিনি মসজিদ নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মরাদ ফরাস খানের উপর দেন। সেই সময় এই মসজিদের সামনে বাজার ছিল, তাই মসজিদটির নাম করা হয় কাটরা, যার বাংলা মানে বাজার। কাজে সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় বাজারে অবস্থিত একটি মসজিদ। 1723 থেকে 1724 সালের মধ্যে নির্মিত হয় এই মসজিদটি। 30 জুন 1727 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খান মারা যান। মসজিদের প্রবেশদ্বারের পূর্ব দিকে 14টি সিঁড়ির ধাপের নিচে নবাবের সমাধিটি অবস্থিত আছে। কাটরা মসজিদ থেকে বেরিয়ে দেখতে আসলাম নিমকহারাম দেহরি বা বিশ্বাসঘাতকের গেট। মির্জাফরের স্থান এবং প্রাসাদের দিকে যাওয়া প্রধান ফটক উভয়কেই বোঝায়। এখানে মির্জাফরের বাসভবন বা প্রাসাদ ছিল, কিন্তু এখন এখানে প্রাসাদ নেই, আছে একটা মসজিদ। বিশ্বাসঘাতকের গেট বর্তমানে ভগ্নদশায় রয়েছে। এখন যাব বর্তমান সময়ের মুর্শিদাবাদের ছোট নবাবের বাসভবনে। ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা, যিনি মির্জাফরের বংশধর। কেমন আছেন ছোটে নবাব তাই জানতে চলে আসলাম ওনার বাড়ি।
শাহজাদা আমি এখানে ছবি লাগিয়েছি, আমি মির্জাফরের বংশ, এখানে ছবি লাগিয়েছি। সিরাজদৌল্লাহ ছবি আপনি নিজে লাগিয়েছেন, সিরাজদৌল্লাহকে আপনি ভালোবাসেন তার জন্য লাগিয়েছেন। দেশ সম্বন্ধে বলি, আমাকে আপনারা যে প্রশ্ন করলেন যে আপনি মির্জাফরের বংশ, এই ছবিটা লাগিয়েছেন, আপনার লোক গান দেয়। আমি একটা কথা জানি কি বেটা প্লাসে শাহজাদাকে মির্জাফর কি করলো না করলো সে আমি প্রশ্ন তুলি না। যে ছিল ইন্ডিপেন্ডেন্ট নবাব, হ্যাঁ, এর নানা ওকে নিজের জিন্দিগিতে নবাব করে গেছিল। কাকে? শাহজাদাকে, আলিবর্দী খান। তো ইনি সেই নেতাকে এখানে করেছেন। আমি শুনলাম সেই নেতা করে এই মাটিতে আমি যাবো, তো আমি এই সম্মান খানে রাখবো না। তো উনি নবাব, হ্যাঁ। সৈয়দ হুমায়ুন যা আমার মায়ের দাদু এই হাজারদারি করেছে। এই সৈয়দ হুমায়ুন যা ইনি হাজারদারি প্যালেস তৈরি করেছেন। আপনার কি হচ্ছে হিসাবে? মায়ের দাদু, আমাদের ফোর ফাদার। আপনার মায়ের দাদু, হ্যাঁ, মায়ের দাদু সৈয়দ হুমায়ুন যা ইনি হাজারদারি প্যালেস তৈরি করেছেন। ইমামবাড়ি ছোট দাদু সৈয়দ ফেরাদুন যা ইমামবাড়ি করেছেন, ইমামবাড়ি তৈরি করেছেন। হয়ে গেল। এরপরে যে নর্মাল দেখছেন না, মুর্শিদাবাদ, হ্যাঁ, এই ক্যাটেগরিটা গভর্নমেন্ট অ্যাড করলো, করে আমার বাবার বাবাকে, আমার মায়ের নানাকে এই ক্যাটেগরি দিল, সৈয়দ হাসান আলী মির্জা নবাব ভাষা মুর্শিদাবাদ। ওরপরে আমার দাদু নবাব হলো, আমার নানাজি ইনি হাসান আলী মির্জা। সৈয়দ আসিফ আলী মির্জা, যে আসিফ মানজিল প্যালেসটা দেখলেন তিনি তৈরি করেছিলেন। তিনি একজন মহান ব্যক্তি ছিলেন। কেন? তিনি তো 1903 খ্রিস্টাব্দে তৈরি করেছিলেন, ইংরেজদের আমলে তৈরি করেছিলেন। তো এনার একটা বক্তব্য আছে কি, এটা সত্য কথা, এই মশা 3 দিন পাকিস্তান ছিল, মুর্শিদাবাদ 3 দিন পাকিস্তান ছিল। এনার কাছে এনার বিচার, এনার জাজমেন্টে মুসাদ ইন্ডিয়াতে কনভার্ট হলো। ঠিক আছে, এটা আমার মা ছবি, এটা নাম করা আছে, এটাকে আমি বড় করেছি। আসিফ আলী মির্জা, এটা আমার মা, এনারই মেয়া শেষ বেগম। এটা হচ্ছে আমাদের ছোট নবাবের মা। হ্যাঁ, সাহজাদি হাসপাতাল বেগম, সাহজাদি হাসপাতাল বেগম, আর কলিং নাম ছিল হাল্লু বেগম। হ্যাঁ, ইনি আমার সৈয়দ ওয়ারিস আলী মির্জা, ইনি আমার মামা। হাজি ছবি আছে, ইনি রাস্তা নবাব ছিলেন। হ্যাঁ, কিন্তু ওনাকে সব শব্দ করে সব সহলোক ছিলেন আমার মতন। আমার সার্টিফিকেট আছে, সেদিন বিএসএফ দিল আমাকে, বর্ডার সিকিউরিটি ফোর্স। দেখুন, এটা আমরা স্কুল থেকে বেশি দেখেন। এবার আপনার কাছে যে নবাবী যে সমস্ত অস্ত্র মানে তরোয়ালি রয়েছে, সেটা যদি একটু দেখান পেরে নামাজ যাবে না, অ্যাটলিস্ট করা আছে, একটু কাটলে না, হ্যাঁ, হাতের ইয়ে হয়ে যাবে, ঘা হয়ে যাবে, ওই বীজ দিয়ে আসে। নাম বলো? সৈয়দ হুসেন আলী মির্জা। এই আমার গ্র্যান্ডসন। কি নাম তোমার? সৈয়দ হুসেন আলী। আপনি বর্তমান নবাব পরিবারের অন্যতম প্রবীণ সদস্য। এককালে আপনার ছিল নিজের প্রাসাদ, তবে আজ আপনি সাধারণের থেকেও সাধারণ হয়ে দিন কাটাচ্ছেন। আপনি মীর জাফরের ৫ম বংশধর, কিন্তু বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের প্রতি ভক্তি বিশ্বাস বহন করে চলেছেন। আবার বহন করে চলেছেন মীর জাফরের বিশ্বাসঘাতকতার কলঙ্ক। নবাব সাহেব, চাঁদে কলঙ্ক আছে ঠিক, তাই বলে চাঁদ কলঙ্কিত না। ভালো থাকবেন ছোট নবাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ব্লগ উইথ মীর। এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যত সাবস্ক্রাইব করবেন তত আমাদের এইরকম আরও ভিডিও বানানোর মোটিভেশন আমরা পাবো। পরবর্তীতে আরও এরকম ভিডিও আপনারা পাবেন। আর আপনারা কমেন্ট করে জানান যে কোন জায়গাকার ভিডিও আপনারা দেখতে চান। বেশি কমেন্ট যে তরফ থেকে আসবে, যে জায়গার জন্য বেশি কমেন্ট আসবে, সেই জায়গায় আমি যাব এবং সেখানকার ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য আজকে টাটা, পরে দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো ঠিকানায়। সবাই ভালো থাকবেন, টাটা।